সাধারণত মারমার কাটকাট অ্যাকশন বলতে বুঝি সেটা হয়তো হলিউডেরই কোনো সিনেমা। বিশেষ করে অ্যাকশন জনরার ভক্ত যারা, তারা হয়তো হলিউড সিনেমা ছাড়া কিছুই বোঝে না। তো আমাদের আজকের পর্বে এমন 10টি সিনেমা আপনাদের জন্য নিয়ে এসেছি, এগুলো দেখলে আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। তবে এটা ঠিক যে বিশ্বের সবথেকে মেধাবী আর প্রতিভাবান পরিচালক, অভিনেতা কিংবা টেকনিশিয়ানরা কাজ করেন হলিউডে। বিশাল বাজেটের সিনেমাও নির্মাণ হয় এখানেই। অনেকে মনে করেন হলিউড ছাড়া বোধহয় অন্য কেউই সিনেমা তৈরিতে পারদর্শী নয়, কিন্তু আমাদের আজকের ভিডিওটি দেখার পর আপনার এরকম ধারণা সম্পূর্ণই বদলে যাবে। হলিউডের বাইরে সারা বিশ্বের এমন 10 মাস্টারপিস সিনেমার গল্প আপনাদের শোনাবো, তারপর আপনি নিজেই বলতে বাধ্য হবেন হলিউড বোধহয় এই সিনেমার সামনে অন্য কোনো সিনেমাই বানাতে পারে না। তাহলে চলুন দর্শক, শুরু করা যাক। থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত। প্রথমেই ভারতীয় সিনেমা। ভারতীয় সিনেমা মানেই যে বলিউড হবে তাই নয়, বরং এটি একটি রিজিওনাল সিনেমা হয়েও পুরো ভারত কাঁপিয়েছে বাহুবলী 2 পর্ব। দ্বিতীয় পর্ব তো পুরো ভারতের ইতিহাসে রায় করা সিনেমা হয়ে গেছে। বিগ বাজেট, দারুণ সব স্টার কাস্ট আর কোটি কোটি রুপি খরচ করে দারুণ সব লোকেশনে শুট করা হয়েছে এই সিনেমাটা। অত্যাধুনিক সব ভিএফএক্স এর কাজ এই মুভিতে দেখানো হয়েছে, যেগুলো হলিউডেই দেখা যায়। দক্ষিণ ভারতের সিনেমা যে এতটা দুর্দান্তভাবে খুব দ্রুততার সাথে আয় করবে, সেটা হয়তো বলিউড প্রেমীরা ভাবতেও পারেনি। তাই বলবো, এই মুভিটি যদি আপনি এখনো না দেখে থাকেন, তাহলে এটি এখনই দেখতে বসুন। স্পেনের মূল শহর মাদ্রিদ থেকে মাইল কয়েক ভিতরের একটি প্রত্যন্ত গ্রামে 2 বোনের লাশের সন্ধান মেলে। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের। এই কেসে সমাধান করতে ডাক পড়ে 2টি ভিন্ন স্বভাবের ডিটেকটিভের। নিজেদের মধ্যে টানপোড়েনকে সঙ্গে নিয়ে শুরু হয় গোয়েন্দা তৎপরতা। এরই মধ্যে বের হয়ে আসে একের পর এক রহস্য। সর্বশেষে এমন এক ক্লাইম্যাক্স যা দেখে আপনার হা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সিনেমার ভিজুয়াল ইফেক্ট এবং দুর্দান্ত শটের সিনেমাটোগ্রাফি আপনার মন জয় করবে। অনেকেই হয়তো এরকম প্রবাদ শুনেছেন, অর্থই সকল অনর্থের মূল। এই প্রবাদকে যেন দক্ষিণ কোরিয়ার পরিচালক সত্যি করে তুলেছেন। 8টি চরিত্র আর একটি টাকা ভর্তি ব্যাগ। সবারই এই ব্যাগ দরকার, কারো থেকে কারোর প্রয়োজন কম নয়। 8টি চরিত্রের মধ্যে আসলে কে ব্যাগটি ছিনিয়ে নেয়, জানতে হলে দেখতে হবে আপনার এই সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত। সিনেমাটি দেখতে বসলেই এর গল্পের সাথে যেন আপনি ঢুকে যাবেন, এমনটাই এর স্ক্রিন প্লে। এই সিনেমাটি নিয়ে অতটা কেউই এ পর্যন্ত আলোচনা করেনি, এজন্য হয়তো টাইমলাইনে নেই। তাই আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এটি দেখার জন্য। বলিউডে সবার উপরে আয় করা যে সিনেমার নাম জলজল করছে, সেটার নাম দাঙ্গাল। হরিয়ানা মহাবীর সিং আর তার 2 মেয়ে গীতা এবং ববিতার কুস্তিগির হয়ে ওঠার গল্প নিয়ে বানানো হয়েছে সিনেমাটা। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি অনেকগুলো পুরস্কার তুলে নিয়েছিল দাঙ্গাল। দেশপ্রেম এবং নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দিয়েই মুভিটাকে করেছে মাস্টারপিস। দাঙ্গাল সিনেমা এত বেশি লাভ করেছে, আমির খান এই সিনেমায় পারিশ্রমিক নিয়েছে 150 কোটি রুপি। প্রেমিকাকে খুনের দায়ে ফেঁসে যায় এক প্রভাবশালী তরুণ ব্যবসায়ী। মামলা লড়তে নিয়োগ দেন কম বয়সী একটিও কেস না হারায় একজন উকিলকে। এটি লড়ার পরেই অবসরে চলে যাবে, কারণ এটি তার শেষ মামলা। তাই এই মামলায় সফল হয়ে ক্যারিয়ারে সুন্দর একটি ইতি টানতে চান তিনি। মামলা করার আগে সেই তরুণ ব্যবসায়ী আদ্রিয়ান থেকে সবকিছুই জেনে নিতে আদ্রিয়ানের বাসায় যাওয়ার পর পুরো সিনেমার রূপ পাল্টে যেতে শুরু করে। খুলতে শুরু করে একের পর এক জট। এই সিনেমার টুইস্টে আপনি এতটাই অবাক হবেন, যেটা দেখার পরে আপনি থ হয়ে যাবেন। যখনই মনে করবেন এই বুঝি শেষ হয়ে গেল, তখনই দেখবেন শেষ হয়েও হইল না শেষ। মাস্টার্স এই সিনেমাটা দেখার জন্য 100% রিকমেন্ডেড থাকবে। ট্রেন ভর্তি একদল মানুষ সবাই যাচ্ছে বুসানে। এক একজনের এক এক উদ্দেশ্য নিয়ে ট্রেনে করে যাচ্ছে সবাই। কিন্তু পুরো শহরে এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। একটি জম্বি যাকে কামড় দিচ্ছে সেই জম্বিতে পরিণত হচ্ছে। তেমনই কোনো ক্রমে ট্রেনের মধ্যে ঢুকে পড়ে ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি। জীবন বাঁচাতে হলে পৌঁছাতে হবে বুসানে। এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ট্রেন টু বুসান নামের সিনেমাটি। এই সিনেমাটি দেখার পর হয়তো বলতে বাধ্য হবেন, হলিউড সিনেমা এর কাছে বাচ্চা। দর্শক, সুবিধার্থে বলি, এটা দ্বিতীয় পার্টও দেখার অনুরোধ থাকবে। লিফিং একজন দক্ষ স্নাইপার। চাইনিজ সোয়াট গ্রুপ একবার এক ড্রাগ মাফিয়ার আস্তানায় মিশন চালায়। মাফিয়া নিজেকে রক্ষার জন্য একজন ব্যক্তির মাথায় গান ধরে আড়ালে দাঁড়িয়ে থাকে। বিল্ডিংটি ছিল একদম দুর্ভেদ্য। তখন লিফিং লক্ষ্য করে মাফিয়ার মাথার কাছে একটা ছিদ্র আছে এবং সে গুলি চালায়।
এরপর তার প্রথম আর দ্বিতীয় শট ব্যর্থ হয়। এতে মাফিয়া জিম্মিকে হত্যার হুমকি দেয়। তখন লিফিং এর কমান্ডার তাকে শুট বন্ধ করার আদেশ দেন। লিফিং কমান্ডারের কথা অমান্য করে তৃতীয়বার গুলি করে মাফিয়াকে মেরে দেয়। এরপর কমান্ডারের কথা তোয়াক্কা না করে গুলি চালানোয় লিফিং এর কোর্ট মার্শাল হয় এবং শাস্তি হিসেবে পাঠিয়ে দেওয়া হয় ওলফ ওরিয়ন নামক গ্রুপে, যারা আর্মিদের সাথে নকল গোলাবারুদ নিয়ে ট্রেনিং করে। এদিকে মাফিয়ার বড় ভাই তার ছোট ভাই হত্যার বদলা নিতে একটা ভাড়াটে খুনি দলকে হায়ার করে, যারা ট্রেনিং চলাকালীন লিফিং ও তার গ্রুপের উপরে আক্রমণ চালায়। এতে লিফিং তার কাছের এক সঙ্গীকে হারায়। এরপর সেনাবাহিনী থেকে তাদেরকে গোলাবারুদ দেওয়া হয় বিদেশি সন্ত্রাসীদের হত্যা করতে। তারপর থেকেই আপনারা দেখতে পাবেন ওলফ ওরিয়রের কাহিনী। আপনি যদি অ্যাকশন সিনেমার পোকা হন তাহলে অবশ্যই রিকমেন্ডেড থাকবে এই মুভিটি দেখার জন্য। সেরা সিনেমার বাছাইকালে পুষ্পার নাম থাকবে না সেটা কি করে হয়? লালচন্দনকে ঘিরে চলছে যত সব মন্ত্রী মিনিস্টার এবং রাঘব বলদের খেলা, এরই মাঝে যুক্ত হয় পুষ্পার নাম। পুষ্পা ধীরে ধীরে নিজের বুদ্ধির বিচক্ষণতাই হয়ে ওঠে লালচন্দনের সিন্ডিকেট কিং। পুষ্পার সকল বাধা পেরিয়ে এই কিং হওয়া কিন্তু কোনো যুদ্ধের থেকেও কম ছিল না। পুষ্পার উত্তাপ এতটাই চারপাশে ছড়িয়ে পড়েছিল যে সুপারস্টার থেকে শুরু করে একই ডায়লগ দিচ্ছিল, पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं। কিছু সিনেমা থাকে যেগুলো না দেখলে আপনার জীবন বৃথা বলে মনে হয়। সেটি দক্ষিণ কোরিয়া সিনেমা প্যারাসাইট। কোরিয়ান সিনেমাগুলো হলিউডকে টেক্কা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের সিনেমাগুলোও হলিউডের থেকে কম নয়। ধনাঢ্য এক পরিবারের ভিতরে গরিব পরিবারের বিলীন হয়ে যাওয়ার অদ্ভুত এক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমাটি দেখার পর হয়তো আপনি বিচার করবেন কেনই বা এটিকে তালিকার দ্বিতীয় নম্বরে জায়গা দিয়েছি। যদি আপনি আগে কখনোই কোরিয়ান সিনেমা না দেখে থাকেন এবং ঘৃণা করে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি এটি দেখতে বসুন। এটি দেখার পর অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন কি বানিয়েছে কোরিয়ান ইন্ডাস্ট্রি। যারা সাইফাই ধর্মী অ্যাকশন সিনেমা পছন্দ করে থাকেন তাদের জন্য থাকবে চীনের মাস্টারপিস দি গ্রেট ওয়াল। চীনের গ্রেট ওয়াল যুগে যুগে সকল বিপদ আপদ থেকে চীনকে রক্ষা করে আসছে। এর মধ্যে কিছু সত্য আর কিছু রূপকথার গল্প। সত্য এবং রূপকথার গল্পকে মিশিয়ে এক কথায় দারুণ করেছে দি গ্রেট ওয়ালকে। ইতিহাসে আছে মঙ্গোলিয়া থেকে এমন এক সভ্যতা ধ্বংস করে যুগে যুগে এসেছে যারা সবসময় চীনের ক্ষতি করতে চেয়েছে, ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে। রূপক অর্থে এক ধরনের জানোয়ার দিয়ে চীনের এই শত্রুকে বোঝানো হয়েছে। এরই মাঝে দাঁড় করানো হয়েছে চীনের বিখ্যাত প্রাচীর, যেটা নাম অনুসারে নামকরণ করা হয়েছে দি গ্রেট ওয়াল। দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। পরের পর্বে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভাই এবং বোনেরা। ধন্যবাদ। While I was in the mall, walking around acting right now. I ain't tryna tell you what to do,